হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাদের কাছে আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি খুবই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এটি এনএসডি এর আন্ডারে একটি লেভেল 2, সেটি আমাদের বিভিন্ন রকম টিটিসিতে এবং বিভিন্ন রকম কারিগরি প্রতিষ্ঠানে হয়ে থাকে। আপনারা সুযোগ পেলে এটি দেবেন এবং আপনারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন এবং এটি দিলে আপনার যে কাজের যে গুণগত মান সেটি কিন্তু বেরিয়ে আসবে এবং আপনি এতে কী কী লাভবান হবেন সেটি হয়েছে যে আপনি কাজ জানেন কিন্তু আপনার স্বীকৃতি নেই বা কোনো সার্টিফিকেট নেই, সে অনুযায়ী আপনি একটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন এবং আপনার কাজের মান কতদূর ভালো সেটি যাচাই হবে, জাজমেন্ট হবে। তার উপরে আপনি কিন্তু একটি কনফিডেন্ট হবেন যে আমি এই পরিস্থিতিতে আছি। তো এটি হলো লেভেল 2 চ্যানেল এবং কন্ডুইটের সমন্বয়ে একটি ওয়্যারিং করা হয়েছে। এখানে বাসা বাড়িতে যে ধরনের ওয়্যারিং করা হয় সেটাই কিন্তু। তো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যে কাজ সর্বশেষে কীভাবে এক্সপ্লেন করতে হবে এবং কাজটা কতটা সুন্দর করা হয়েছে এবং এটার গুরুত্ব কতটুকু, এটা কীভাবে ফিটিং করতে কী সময় লাগে এবং এখানে কী কী ব্যবহার করা হয়েছে ইত্যাদি 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 প্রত্যেকজনকে সেটি আমি ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি আজকে সিম্পলি একটি কাজ নিয়ে আসছি। সেই কাজটি যে আমার এসএসসিরা বা আমার ক্যান্ডিডেট ভাইরা করেছে কোনো এক জায়গায়, তাদেরকে নিয়ে একটি ভিডিও করা, আপনাদের মাঝে সামান্যভাবে একটু তুলে ধরা যে এখানে যে সে কাজটি করেছে একটি সিঙ্গেল ফেজ এনার্জি মিটার এসডিবি বোর্ড এবং এখানে চ্যানেল ওয়ারিংয়ের জন্য যে সুইচ বোর্ডটি ব্যবহার করেছে এবং কন্ডুইট ওয়ারিংয়ের জন্য যে সুইচ বোর্ড ব্যবহার করেছে। মনে করি আমরা দুইটা ফ্ল্যাটে দুইটা রুম, এসডিবি থেকে চলে গেছে দুইটা রুমে লাইন, সেরকমটা মনে করতে পারি ইত্যাদি। তো সেক্ষেত্রে আমার সিম্পল এই ওয়ারিংটা যে স্ট্যান্ডার্ডের সাথে মিল রেখে করেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমার যথোপযুক্ত ভালো হয়েছে এবং লাস্ট আমি ওদের সবার ডেমনস্ট্রেশন নেওয়ার পরে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে কীভাবে কী করলে কীভাবে বোঝাতে হয়, কীভাবে বলতে হয়, আরও কীভাবে ইমপ্রুভ করা যায় ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে তারা খুবই খুশি হয়েছে এবং একটা জিনিস আছে যে আমি একটা কাজ করতে গেছি সেখানে জিনিসটা নেই, সেখানে তাহলে কী করব। এখানে যে আমরা সুইচ বোর্ডে এবং বিভিন্ন ভাবে লাইন টানার পরে একটা জয়েন্ট হয়, সেই জয়েন্টটা কী ইত্যাদি ইত্যাদি সব কিছু বিষয় নিয়ে তাদের খুঁটিনাটি জিজ্ঞেস করা এবং তাদের সাথে আলোচনা করা। সর্বশেষ পর্যায়ে তাদেরকে বুঝিয়ে দিলাম এবং তারাও আমাকে প্রথমে বুঝিয়েছে, তাদের কাছে জেনেছি তাদের যে কোনো জায়গায় ল্যাগিংস আছে সেটা কিন্তু এখানে আমি বলে দিয়েছি যে একটা কাজ এরকম করলে তার থেকে একটু ব্যতিক্রম করলে আরও কিন্তু ভালো হয় ইত্যাদি। তো ভালো থাকবেন বন্ধুরা, পারলে এনএসডি এর আন্ডারে লেভেল 2 দিয়ে ফেলবেন।